মানে আমি কি আবার করলাম? আপনি বা কে? যে হই না কেন তাতে আপনার কি? আশ্চর্য, চিনি না জানি না, এভাবে গায়ে পড়ে ঝগড়ার মানে? ঝগড়া? ঝগড়ার আর কি দেখেছেন? দেখবেন দেখবেন কি করি? পুলিশ ডাকবো? পুলিশ? চাপব? কোথাও কিছু নেই পুলিশ। এ কি মামার বাড়ি নাকি? মামার বাড়ি নাই বাবু, মামার বাড়ির পাড়া তো বটেই। ওকে ওকে, মামা দুটো পাড়া তাতেই বাকি, তাই বলে চেনা নেই জানা নেই খামোকা গায়ে পড়ে ঝগড়া বাঁধাবে? শুনুন, আবার যেটা বলছেন বলছেন না, ওই গায়ে পড়াপড়ি কথাটা কিন্তু হাইলি অবজেকশনেবল। আরেকবার বললে, আর এমনিতেই তো আপনি যা করেছেন। তখন থেকে তো সেই একই কথা, আমি নাকি কি করেছি? কি করেছি? করেছেন, আবার এখন এমন ভান করছেন যেন কিছুই না। ভাজা মাছটা উল্টে খেতেও জানেন না। দেখুন, আমি মাছ বিশেষ পছন্দ করি না, তার আবার সোজা উল্টো। গড়গড়ে পাঁটার মাংস হলে তা নয় কবজি ডুবিয়ে। হাল্লাদে একদম একদম আটকানা বলি, পাচ্ছেনটা কোথায়? সত্যি খাইনি বহুদিন। যাই হোক, আমি কি এবার যেতে পারি? অত্যই সহজ, যেতে দিচ্ছিটা। জানা নেই শোনা নেই, পায়ের মুষ্ক জুতো দিয়ে খাচাং করে আমার পাটা মারিয়ে এখন নির্বিকার মুখে বলছেন করেছিটা কি? কোল ব্লাডেড মার্ডারার। কে আমি? আপনার পাইবা মারালাম কখন? টেরি পাইনি, সত্যি বলছি। ওহ, কি অমায়িক মুখ, সত্যি বলছি। বলি, আপনি আমার পাটা মারালেন কোন যুক্তিতে? দেখুন, পা মারানোর কি কোনো যুক্তি হয়? যদি ভুলবশত মানে বেখেয়ালে মারিয়ে ফেলে থাকি তো সরি। একজন মেয়ের পা মারিয়ে হালকা করে ছাড়ি? না না, ওটি হচ্ছে না। কই হালকা? ওকে ওকে, এবার ভারী করেই বলছি সরি। উফ, পাটা এখনো ব্যথা ব্যথা করছে। ওরে বাবা, এবার ফুলেও উঠবে মনে হচ্ছে। ইস, সত্যি? কই দেখি দেখি। ভারী অসভ্য লোক তো আপনি। আমার কি যে আপনাকে আমি আমার পা দেখাবো? আচ্ছা তবে থাক। একবার দেখাবো না বলতেই আচ্ছা তবে থাক। কি নির্দয়, নৃশংস, অবিবেচক, দায়িত্বজ্ঞানহীন, পাষাণ, নিষ্ঠুর, বেখেয়ালি লোক। উফ, কত বিশেষণ, সব আমার জন্যে। দেখুন, বিশেষণগুলো শুনতে তেমন খারাপও নয়, কিন্তু আপনি এমন ভাবে বলছেন না যে কেমন যেন গালাগাল, মনে হচ্ছে ইনসাল্টিং। ইনসাল্টিং এর আর এখন কি দেখেছেন? ডাকবো পুলিশ, দেখবেন? এই পুলিশ, পুলিশ! এই 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 এই, কি করেন আপনি? এটা কি করছেন? আচ্ছা বলুন তো, পা মারানোর দায় কেউ কি পুলিশ ডাকে? এ কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তাই যদি গতকাল 27 টাকার পেডিকিউর করা আমার মতন দামি পা হয়। শুনুন, বলছি কি, একটা কথা বলি। এই তো পথে আসুন, কি কথা? পথেই তো আছি, একদম পথে দাঁড় করিয়ে দিয়েছেন বলতে পারেন। তাই বলছি, মানে একটা রফা করে নিলে হতো না? রফা? কি রফা? কিসের রফা? না মানে শুনেছি গাড়িতে ঠুসো লেগে ডেন্ট পড়ে গেলে কিছু টাকা ক্ষতিপূরণ দিতে হয়, তবেই রেহাই পায়। আপনি যদি বলেন আপনার এই দামি পায়ের জন্য না হয়। আপনি টাকা দেখাচ্ছেন দেখে তো মনে হয় বেশ ভদ্র সভ্য। জানেন না, মেয়েদের কাছে টাকার গরম দেখানোটা মোটেই শোভন নয়। ওকে ওকে, তবে ছেড়ে দিন। আর দেখুন, এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এইভাবে আর হইচইটা করবেন না। এখন গাদা গাদা উৎসাহী লোক মজা দেখতে জমে যায়। জমু, সবাই দেখুক যে ব্রড ডে লাইটে খোলা রাস্তায় একজন ভদ্রলোক কিভাবে একজন সুন্দরী মহিলাকে নির্যাতন করছে। কথাটা কিন্তু 100% মিথ্যা, টোটাল ফলস। কোনটা? আমি সুন্দরী নই? আপনি বলতে পারলেন এ কথা? কে বলে? কার এত সাহস? আপনি সুন্দরী তো অবশ্যই, এবং
যথেষ্ট। বেশ চোখ চমকে দেবার মতোই আপনার রূপ। তো ওই যে বললেন নির্যাতন, ওটা টোটাল ব্লাফ। অমনটা কিছু তো ঘটেইনি। যাক, বাঁচালেন। সেই কোন স্কুলে পড়া ছোটবেলা থেকে কত রোমিওরা আই লাভ ইউ লেখা চিঠি ছুঁড়ে ছুঁড়ে দিত। সে তো দেবেই, কিন্তু সেগুলো কোনো অপরাধই না। যত অপরাধ বেখেয়ালে অসতর্ক অবস্থায় আমার এই পা মারিয়ে দেওয়াটা। এবার কিন্তু আপনি পায়ে পা বাঁধিয়ে প্রায় নিভে যাওয়া ঝগড়ার আগুনটাকে আবার উস্কে দিচ্ছেন। একটু আগেই আমায় ডাইরেক্ট ঘুষ অফার করেছেন, পুলিশ এলে সেটা বলবই। এইসব যাতা বলছেন? ঘুষ? আমি আপনাকে? কখন? ইয়েস, বললেন না কিছু টাকা দিয়ে যদি পা মারানোর কেসটা রফা দফা করা যায়, এটা ঘুষ নয়? ছি ছি ছি, আমি কি আপনার মতন একজনকে কখনো ঘুষের কথা বলতে পারি? আপনার ছবিটা তো দেখছি একদম ছিঁড়েই গেছে। সব আমার জন্য। চলুন না, যদি একটা মুচি পাই। আমার ড্রেসটা দেখেছেন? হ্যাঁ দেখছি তো, তখন থেকে। খুব দামি, তাই না? সে অন্য কথা, কিন্তু ওর সঙ্গে মুচিতে 3 তাপ্পি মারা চটি কি কখনো চলে? একদম না। কিন্তু তাহলে কি ম্যাচ করে একটা নতুন চটি? কাছাকাছি কি কোনো শোরুম আছে? একটা স্পেশাল ডে কত শখ করে সাজলাম, শেষে চটিটাই। যাই বলুন, দারুণ দেখাচ্ছে কিন্তু আপনাকে, হেভি। কিন্তু চটিটা সব পেরিয়ে পায়ের দিকে চোখ গেলে তবে না, ওদিকে কেউ দেখবেই না। বলছেন সত্যি তো? আলবাত। সাহস দেন তো, একটা কথা, মনের কথা বলি। কি? আপনার চোখ দুটো কি যে গভীর আর ভাষাময়। এবার চোখে চোখ পড়লে কেউ চোখ ফেরাতেই পারবে না। আর চোখ ভাষাময়, মাথা গরম হতে তো কত খারাপ ভাষায় আমি আপনাকে বললাম, কি অন্যায়। সে জুতো দিয়ে নির্বিকারে কোনো মেয়ে পা মারিয়ে দেওয়াটা তো কত অন্যায়। আপনি এমন জায়গা দিয়ে পেরোচ্ছিলেন, একদিকে ট্রেন, অন্যদিকে ফুচকাওয়ালার সামনে কি ভিড়। সেই ফাঁকে একটা অটো ঢুকে পড়লো। আমি দেখেছি আপনি টাল সামলাতে গিয়ে জুতোর ডগা দিয়ে আমার চটিটা চেপে দিলেন, ব্যাস। আসলে ঘুরেই চলেছি সেই কখন থেকে। অচেনা জায়গা, ঠিকানাটা বড্ড ভজঘট। টাইম দিয়েছি তাদের, অপেক্ষা নিশ্চয় করছেন তারা। দেরি হয়ে গেলে আবার খারাপ ভাববেন। এই পাড়ারই ঠিকানা? আগে বলবেন তো। বললাম না এটা আমার মামার বাড়ির পাড়া। ছোটবেলা থেকে তো এখানেই, সব চেনা। কাদের বাড়ি খুঁজছেন বলুন? সে আছে, থাক। লোক জানাজানি না করাই উচিত। কোনো গোপন ব্যাপার? স্মাগলিং নয় তো? দূর, এসেছি একটি মেয়েকে দেখতে। যদি বাই চান্স অপছন্দ হয় তবে। কথাটা পাড়ায় জানাজানি না করাটাই তো ভালো। তা ঠিক। আসলে পাত্রী দেখা দেখি সেকেলে রীতিটাই খুব বাজে। সে তো বাজে, তাই আমায় আসতে হলো সেই নিজেই। এমন কেউ নেই যারা আমার সঙ্গে আসতে পারে। আমার অবস্থা একই রকম। মা বাবা নেই সেই ছোটবেলা থেকে। মামার বাড়িতেই মানুষ। পড়াশোনার কারণে কলেজের হস্টেল, এখন তাও শেষ। এবার চাপ বিয়ে। তো করেই ফেলুন, বয়ফ্রেন্ডকে বলুন। দূর বয়ফ্রেন্ড, লেখাপড়া নিয়ে সময় কেটে গেল, কোথায় বয়ফ্রেন্ড? তাহলে আর কি, সে শেষ পর্যন্ত অ্যারেঞ্জ ম্যারেজই। অগত্যা কি আর করা। নিজে নিজেই আজ কত সাজলাম। মামার যা বয়স, তার পক্ষে সম্ভব নয়, তাই নিজে এসে বাইরে দাঁড়ালাম। কেন? আমার মামার বাড়ির অ্যাড্রেসটা এমন গোলমেলে, জানেন, কেউ এলে খুঁজেই পাওয়া দুষ্কর। 13/33 B/1 হৃদয় হরণ বাইলেন। ওরে বাবা,
আচ্ছা, এই পাড়াটার সব অ্যাড্রেসে কি এমন সাংঘাতিক? কি কাণ্ড! আমার পকেটের কাগজটায় যে ঠিকানাটা সেটা এমনই ঘোরালো, শ্রীযুক্ত নীলকান্ত সেন, কত বাই কতজন একটা হৃদয় হরণ বাইলেন। উফ! নীলকান্ত সেন, তাই তো বললেন নামটা। লোককে 25 বার বলে বলে মুখস্থ হয়ে গেছে। ওনার বাড়িটা আমি চিনি, আসুন। বাঁচালেন, একটু ডাইরেকশন দিয়ে দিন, তাতেও চলবে। বললামই তো, চলুন, ভয় নেই, খবরটা আজকাল হবে না। বলছেন? ঠিক আছে, বলুন। এই এই গলিটা দিয়ে আসুন, তারপর ডান দিকে 3 নম্বর গলি, সেখান থেকে বাঁ দিকে ঘুরে হলুদ রঙা বাড়িটা। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, ভেবেছিলাম আজ আর বোধহয় খুঁজেই পাবো না। আগেই দেখা হয়ে গেলে এত ঘুরতেই হতো না। তা যা বলেছেন, এবার ঠিক পৌঁছে যাব। আপনি আর না এগোলেও হবে। তাহলে চলেই যাই, কি বলেন? হ্যাঁ, চটিটা গেছে ছিঁড়ে, যেভাবে কষ্ট করে টেনে টেনে হাঁটছেন। এত ঝগড়া করলাম, না হয় পৌঁছেই দিয়ে যাই। আসলে কি জানেন, আপনাকে ঠিক মন থেকে বারণও করতে পারছি না। সাথে কেউ একটা থাকলে কথা বলতে বলতে হাঁটা যায়। তাই আপনার মতন সুন্দরী একজন হলে তো। আপনি যাকে দেখতে এসেছেন, আই মিন নীলকান্ত সেনের ভাগ্নি, আপনি জানেন তার নাম কি? হ্যাঁ, ঋতুপর্ণা, শুনেছি দেখতেও বেশ। আচ্ছা, আমরা তখন থেকে পাশাপাশি হাঁটছি, কথা বলছি, আপনার নামটাই কিন্তু জানা হয়নি এখনো। তা বটে। আমি শ্রমিক দাশগুপ্ত। আপনি? অবশ্য যদি আপত্তি না করেন। এই যে এই বাড়ি পৌঁছে গেছে, এবার আমার দায়িত্ব শেষ। তাহলে গুড বাই। চলেই যাচ্ছেন? সেই নামটা কিন্তু জানাই হলো না। ঋতুপর্ণা ব্যানার্জি। মানে নীলকান্ত সেন আপনারই মামা? মানে আপনি? কেন, কোনো অসুবিধা আছে? না, মানে এইভাবে রাস্তাতেই এতক্ষণ ধরে। অ্যাড্রেস খুঁজে যদি আসতে অসুবিধা হয় তাই যাওয়া, অন্য কেউ তেমন নেই, তাই নিজেই এত কিছু কাণ্ড যে ঘটবে সে আশঙ্কা করিনি। আশঙ্কা? যা কি যে বলেন, পা মারানো ঝগড়া কিছু বলেননি দেখছি, বরং পেটেন্ট পাত্রী দেখার হাত থেকে দুজনে বেঁচেই গেলাম, তাই না? একটা কথা বলি, আর ভেতরে যদি নাই বা যাই? দেখা মাত্রই তিক্ততার সৃষ্টি হয়েছিল জানি, এটাই স্বাভাবিক। মামা জিজ্ঞাসা করলে বরং বলে দেব যে কেউ আসেনি, তাই তো? তার চেয়ে বরং সত্যি কথাটাই বলো। বলো যে সে এসেছিল, সে বলে গেছে যে সে রাজি, তোমাকে তার ভীষণ পছন্দ। সত্যি? তাহলে বরং না হয় একটু অচেনার ভান করলে মামার সাথে দেখাটা সেরেই নাও, আর সেই ফাঁকে লুচি মাংসটাও। মাংস? পাঁঠা? একেবারে গড় গড় করে রাধা? নিজে হাতে রেঁধেছি বলে নয়, সত্যি আজ মাংসটা দারুণ হয়েছে। মানে আমায় না খাওয়াতে পারলে তোমারই মন খারাপ হবে কি, তাই তো? না, তাহলে আর ছাড়ান ছুড়েন নেই, আজ হয়ে যাক পাঁঠা, একদম কবজি ডুবিয়ে। জোরে জোরে হাত পাতো।